ড্যামেক্স মিডিয়া থেকে আবার এসেছি বিশ্বরঞ্জন চৌধুরী। আমি ড্যামেক্স মিডিয়া আজকের এই প্রতিবেদন শ্রীহট্ট সম্মেলনী। শ্রীহট্ট সম্মেলনী বিগত আমাদের ড্যামেক্স মিডিয়ার সোশ্যাল পেজে নিয়মিত দেখতে থাকবেন। সভাপতির বক্তব্য, সম্পাদকের বক্তব্য, বিভিন্ন দর্শকের বক্তব্য নিয়েছি। এমনই একজনের বক্তব্য আমরা নিতে চলেছি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শ্রীমতী রীতা চক্রবর্তী। রীতা চক্রবর্তী তো পরিচয় একটা আছেই, অবশ্যই ওই যে একটা বললাম একটা মিলিত প্রচেষ্টা, সেটা হচ্ছে সিলেট। সেই সিলেটের সমস্ত মানুষদের নিয়ে শ্রীহট্ট সম্মেলন। আর এই দুদিন ব্যাপী 7 তারিখ এবং 8 তারিখ ফেব্রুয়ারি মাসে 2026-এ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে যে দুদিন ব্যাপী যে কর্মসূচি নিয়েছেন তার অনেকটা গুরুদায়িত্ব পালন করছেন মঞ্চের ওপরে এবং মঞ্চের পেছনে থেকে। সামনে মাইকের অনর্গল ভাষায় বলে যাচ্ছেন, সেটা হচ্ছে সিলেটি ভাষা। আমি এখন সরাসরি শ্রীমতী রীতা চক্রবর্তীর কাছে শুনবো আজকের এই অনুষ্ঠান অবশ্যই সিলেটি ভাষা। হ্যাঁ, তো আমরা প্রতি বছর এই একটা সময় আমরা এই মাসটায় মিলিত হই। সকল সিলেটিরা, তাই নন সিলেটিরাও ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আমরা কালচার দেখার লিখা। কিন্তু এই একটা সময় আমরা সব সিলেটিরা মিলিত হই। একটা নিজেদের মধ্যে আদান প্রদান তো বটে, এত ব্যস্ততার মধ্যে সবসময় তো যাওয়া আসা হয় না সবার পক্ষে। তো এই একটা জায়গায় আমরা মিলিত হয়ে একটু গান চর্চা হয়। আমরা ধামাইল যেটা আজ পুরা দুনিয়াতে সবাই খুব বিশ্বব্যাপী স্বীকৃত পাইছে এবং খুব ভালোবাসা পাইছে। তো আমরা কোনো অনুষ্ঠান ধামাইল ছাড়া হয় না, কিন্তু তো ধামাইল একটা এমন একটা যে সিলেটিরে রিপ্রেজেন্ট কইরা সিলেটিরা আগাইয়া নিতেছে। তো এটা তো আছেই, তার এটা তো আমরা সামনে দেখা।
পিছনে অনেক কাজ হয়, অনেক এডুকেশনাল ওয়ার্ক হয়, এডুকেশন সাপোর্ট করেন অর্থ দিয়া, এবং আরও অনেক কাজ করবার আমরা খুব ইচ্ছা আছে, কিন্তু সবার সঙ্গ লাগে। আমরা সব থেকে মানুষের বলও লাগে, আর্থিক বলও চাই, আর সবচেয়ে বড় ইচ্ছাটা চাই। তো আমরা সবাই মিলিয়া চলুন সিলেটি মাতৃ, সিলেটিতে গান গাই, নাচি এবং সিলেটিতে কাজ করি। দুনিয়ার হেন জায়গায় নাই যেখানে সিলেটি মাত্র না, সিলেটের নয়, সব ফিল্ডে আসুন, সব আমরা খুব খুব গর্বিত সিলেটি হইয়া, এবং আমরা একসাথে মিলিয়ে সিলেটের আগাই নিয়ে। কথাগুলি তো শুনলেন, অবশ্যই ভাষাটা তো শুনলেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমারও জন্মভিটে সিলেট সুনামগঞ্জের পৈতৃক জন্মভিটে, যদিও বাবা জ্যাঠার জন্মভিটে সিলেটের সুনামগঞ্জ, কিন্তু আমার জন্ম অবশ্যই কলকাতায়। সিলেটি ভাষা হয়তো বলতে পারি না, কিন্তু সিলেটি খাবার খেতে ভালোবাসি। বিশেষ করে আজকের যে মেনু ছিল দুপুরবেলা, মানে এখানকার সমস্ত সিলেটবাসীরা খেয়েছেন, প্রায় 500-র ওপর অত্যধিক লোকের সিলেটি ভাষায় যারা কথা বলেন তারা এসছে, তারা খেয়েছে দুপুরবেলা সেই ভাতের সাথে একটি অত্যন্ত প্রিয় জনপ্রিয় খাবার, তাই তো ম্যাডাম? আপনি জনপ্রিয় খাবারটা নিশ্চয়ই খেয়েছেন, সেই খাবারটা সম্বন্ধে যদি একটু দর্শকদের বলেন। জনপ্রিয় খাবার যেটা করে সেটা হলো শীতল শুটকি হলো ফার্মেন্টেড ফিশ। তো এককালে তখন নদীর সামনে বসবাস হতো, মাছের প্রাচুর্য হতো। তো ওই মাছ কীরকম সংরক্ষণ, সারা বছর তো অত মাছ তো খাওয়াও যায় না, তো কিছুটা সংরক্ষণ হইতো এই ফার্মেন্ট করিয়া। ফার্মেন্টে খুবই হেলদি, কিন্তু সুস্বাদু এবং হেলদি। অনেকেরই গন্ধটা হয়তো একটু কড়া লাগতে পারে, কিন্তু এটা একটা টেস্ট ডেভেলপ করতে হবে। অবশ্যই। তো ওই শীতলও আমরা সিলেটের একটা কিন্তু অত্যন্ত প্রিয়, এবং আমরা আইডেন্টিফিকেশন না, সিলেটি মানেই শীতল খাই। মানে দুপুরবেলা সবাই মিলে আমরা একসাথে, এখনও বোধহয় গন্ধ লেগে আছে হাতের মধ্যে, মানে শীতল শুটকি দিয়ে আমাদের ভাত খেয়েছেন। এখানে যারা সিলেটের আছে, এইভাবে সিলেটের যারা মানুষজন তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরবর্তী প্রজন্মর মধ্যেও যাতে এই সিলেটি ভাষাটি যাতে থাকে, এবং অবশ্যই যে শ্রীহট্ট সিলেট, যেটা মানে শ্রীক্ষেত্র বা শ্রীভূমি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেই সব কিছু মিলেই সিলেট। এবং শ্রীহট্ট সম্মেলনের বিভিন্ন মানুষজনের মধ্যে কিছু মানুষের কথা সিলেটি ভাষায় শোনাবার চেষ্টা করলাম আপনাদেরকে। শ্রীমতী রীতা চক্রবর্তী, ভাষা হয়তো পুরাটা সিলেটি হয়েছে না, কিছুটা রিফাইন্ড হয়ে গেছে সময়ের সাথে। রোজকার জীবনে তো আমরা কইতে পারি না, আমরা কলকাতাবাসী, তো আমরা এই ভাষাতে শুদ্ধ ভাষায় কইতে হয়, তবে চেষ্টাটুকুন রাখি যাতে একটু আমরা আদি ভাষাটা কইতে পারি। সবার ভালোবাসা এই শ্রীহট্ট সম্মেলনী সাফল্য লাভ করুক। 150 বছর কম নয়, গুটি গুটি পায়ে 150 বছর অতিক্রম করে গেছে, আগামী দিনে আরও এগিয়ে যাবে, এইটুকুই কামনা করতে পারি। আপনার সঙ্গে যারা বকবক করার লিগে আমরা যারা আছি, আমি সুজাতা চৌধুরী, আমি রীতা চক্রবর্তী, আমি রাজা ভট্টাচার্য। আমরা সিলেটিতেই মেইনলি কথা কইব, এবং কোনো সময় আমরা প্রমিত বাংলায়ও কথা কইব, যাতে সবের মানে সুবিধা হয়। মানে ভাষা নিয়ে কোনো সংকীর্ণতায় আমরা বিশ্বাস করি না, কিন্তু যেহেতু সিলেটিটা আপনার একদম ঘরের ভাষা, মায়ের ভাষা, মুখের ভাষা, আর যেহেতু আমরা এখানে থাকি পশ্চিমবঙ্গে, সবসময় সিলেটি কোয়া হয় না, তো এই একটা দিন আমরা যাপন করি যেখানে আমরা সিলেটিতে কথা কওয়ার চেষ্টা করি। তো এরপরে আইতেছই আমরা সবার অত্যন্ত প্রিয় সিলেটের বিখ্যাত গায়ক, যে এখন আর কি যাই তখন লন্ডন প্রবাসী, আমরা হিমাংশু গোস্বামী, মিলন গোস্বামী হয়ে সবে যাবে চিনুন। সঙ্গে আরেকজন আইবা গৌরী চৌধুরী, তাই নাইতেছই গেছই না। আর গৌরীদিরে আমরা মঞ্চে আহ্বান করলাম। গৌরীদিরে পাইলে আমরা একদম আপ্লুত, মানে এটা বোনাস হয়েছে আমরা। সিলেটের সন্তান,
সম্মেলনে গাইতে গেলাম না 100 বছর পূর্তিতে গাইতে গেলাম না। আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। সিলেটের বাঙালিরা, আমরা সিলেটি বাঙালিরা, সিলেটের সন্তান। শ্রীহট্ট সম্মেলনে গাইতে গেলাম না 100 বছর পূর্তিতে আজ গাইতে গেলাম না। আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। আমরা আজকে আছি শ্রীহট্ট সম্মেলনে। আজকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে এই 7 তারিখ এবং 8 তারিখ দুদিন ব্যাপী যে ফেব্রুয়ারি মাসে 2026-এ যে দুদিন ব্যাপী সার্ধ শতবর্ষ উদযাপন হচ্ছে। আমরা আমাদের সাথে পেয়েছি শ্রীমতী সুজাতা চৌধুরীকে। সুজাতা চৌধুরীর কথা তো শুনবই। আমরা যে ভাষায় কথা বলি, মূলত মানে আমি যে ভাষায় কথা বলি, হয়তো বাংলা ভাষা সবাই বুঝতে পারবে, আপামর বাঙালিরা, কিন্তু আমাদের অরিজিন শিকড় আমাদের একটা জায়গায় হয়তো রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট, যেটা শ্রীহট্ট সম্মেলন। যে শ্রীহট্টের নাম সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীব্যাপী লোকেরাই জানেন। সিলেটবাসীরা নিয়ে যেই সম্মেলনী তৈরি করেছিলেন শ্রীহট্ট সম্মেলন, ইতিমধ্যে আমাদের মাননীয় সভাপতি সম্পাদক মহাশয়ের বক্তব্য আপনারা শুনেছেন। এই দুদিন ব্যাপী অনুষ্ঠানটি একদম শ্রীমতী সুজাতা চৌধুরীর কণ্ঠেই শুনুন। আশা করি আপনাদের গলা তো ভালো লাগবে, কথাগুলো বুঝতে পারবেন। এই দুদিন ব্যাপী অনুষ্ঠানটা নিয়ে আপনি একদম আপনার মানে মাতৃভাষা বলতে পারে সেই ভাষা একটু শুনতে চাই। আসলে সিলেটি ভাষায় কইতাম, হ্যাঁ বুঝবানি, বুঝবে, দর্শক বুঝবে। আচ্ছা, সিলেটি তো আসলে বাংলা তো একটা
যেটা আমরা প্রামাণ্য বাংলায়, যেটা প্রমিত বাংলায় যে কথাটা বলি, যে কই আর কি, এটা নবদ্বীপ শান্তিপুর অঞ্চলের ভাষা। কিন্তু বাংলাদেশেই প্রত্যেক 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষা তো পাল্টায়, প্রত্যেক জেলায় জেলায় ভাষা পাল্টায়। আও বও খাও, আমরা সিলেটিতে হইল আসো বা এসোকে আও, বসোকে বও, এইভাবে সিলেটি ভাষাটা অন্য অন্য ইয়ে থেকে, ডায়ালেক্ট থেকে একটু আলাদা, প্রত্যেকটা ডায়ালেক্টই একটু থাকে আর একটু আলাদা। তো আমরা এই শ্রীহট্ট সম্মেলনীটা সিলেট থেকে আগে কলকাতা আইতে 11 দিন সময় লাগতো, কিন্তু সিলেটের ছেলেমেয়েরা কিন্তু থামিয়া আসলা না, তারা বিদ্যা শিক্ষা অর্জনের লিগা বা উপার্জনের লিগাও কলকাতায় আইতা। সেই 11 দিন হাঁটিয়া আইয়া কলকাতায় তারা থাকা, খাওয়া, পড়াশোনা, কি অবস্থা হইব, কি ব্যবস্থা হইব, এই যে তারা গুটি কয় মানুষ যখন কলকাতা আইতা, তখন তারা নিজেরার সুবিধার্থে একটা গোষ্ঠী বা সম্মেলনী তৈরি করলা, যেটার নাম শ্রীহট্ট সম্মেলন। এটা হলো 1876 খ্রিস্টাব্দ। 1876 খ্রিস্টাব্দটা আপনারা ভাবুন, সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে 19 বছর আগে, রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথের বয়স তখন 15। মানে তখন কলকাতা ভাবুন, কলকাতায় তখন গ্যাসের আলো, ট্রাম হয়তো একটু মিটমিটিয়া চলে, তখন ব্রিটিশ শাসন। সেই সময় আপনি ভাবুন, সুদূর শ্রীহট্ট জেলার থেকে কিছু ছেলেমেয়েরা সবাইয়া কলকাতায় পড়াশোনা করেন, এবং তারার লিগা এই যে আমরা যারা সৃষ্টি করছিলাম তারা বিখ্যাত ডাক্তার সুন্দরী মোহন দাস, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা। আরেকজন বিপিন পাল, আপনারা তো জানেনই, লাল বাল পালের 3 জনের মধ্যে একজন বিরাট বড় দেশসেবী। হ্যাঁ, তো তারপরে সন্তদাস বাবাজি, তারাকিশোর রায়চৌধুরী, আর তারপরে জয়গোবিন্দ সোম, তাই বোধহয় সিলেটের খুব সম্ভবত প্রথম MA ডিগ্রিধারী স্নাতকোত্তর। তো এই যে একটা কাজ, এটা কিন্তু এখন মনে হইব কিচ্ছু না। আজকে যে আমরা সমাজের অগ্রগতি, আজকের যে প্রযুক্তি, আজকের যে যোগাযোগ সাধন, তখন মনে হইব এটা কিচ্ছু ব্যাপার না। কিন্তু তখনকার দিনে আপনারা ভাবুন, এই যে একটা প্রতিষ্ঠান গড়িয়া তোলা, আর সেই প্রতিষ্ঠানটা 150 বছর ধরিয়া চলতেছে, আজকে 150 শতবর্ষ জন্মোৎসব। একটা প্রতিষ্ঠান, সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক কাজের লেগে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠান এত বছর ধরিয়া চলে, এটা তো কম বড় গর্বের কথা নয়। আর সিলেটিদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা ব্যাপার আছে। আমি সংকীর্ণতাতে বিশ্বাস করি না, যে আমি সিলেটি বলে আমি ময়মনসিংহরে ভালো পাইতাম না বা ঢাকারে ভালো পাইতাম না, চট্টগ্রামে হেলা করবো, তা নয়। আমরা সবাই তো বাঙালি জাতি, আমরা কিন্তু সবারই একটা স্বকীয়তা আছে। এই স্বকীয়তাটা নিয়ে যদি আমরা অজ্ঞায় যাই, আজকে সিলেটিরা বিশ্বের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত, এবং বলতে আমরা খুব গর্ব হয় যে সিলেটিরা কিন্তু খুব মেধাবী হয়, মেধাবী, শিক্ষিত এবং কষ্ট সহিষ্ণু একটা জাতি। এবং আপনি আমেরিকা যান, বিদেশ, লন্ডন, যেখানে দেখবা সিলেটিরা খুব সুপ্রতিষ্ঠিত অবস্থায় আছে, এবং তারা কিন্তু নিজের শিকড়ের প্রতি খুব টান অনুভব করে। সবাই হয়তো কইতে পারে না, আজকে ধরুন লন্ডনে যারা সিলেটি পরবর্তী প্রজন্ম, তারা হয়তো ইংলিশেই কথা কয়, কিন্তু তারা কিন্তু নিজের শিকড়টার কথা ভাবে, অনুভব করে। আমরা কেউ সিলেট দেখছি না, আমি কিন্তু দেখছি না। সিলেট হইলে আমরা মনোভূমি। আপনি এখন ভাববা, স্বাধীনতার 75 বছর আগে আমরা বাবা মারা তারও আগে আইছে, আমরা কি সিলেট দেখছি? কিন্তু সিলেটের খাওয়া দাওয়া, সিলেটের নাচ গান, সিলেটের আচার ব্যবহার, মানুষের সঙ্গে ব্যবহার, এইগুলা যেন আমরার মধ্যে একটা শিকড় গড়িয়া উঠছে, এবং আমিও আমার মেয়ের মধ্যে সেটা একটু চারিত করিয়া দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা সংকীর্ণতা বোধ কিচ্ছু না, যে কোনো একটা গোড়ামি সেইভাবে না, কিন্তু নিজের শিকড়টা যদি একটু জানা যায়, তাহলে যদি মনে রাখা যায়, এটাই সিলেটির আর বিশেষত্ব। সুন্দরভাবে আমাদের শ্রীমতী সুজাতা চৌধুরী ব্যাখ্যা করলেন শ্রীহট্ট সম্মেলনী তার ভাষায়, মানে সিলেটি ভাষায়। সিলেট দেখার সৌভাগ্য আমার হয়েছে, আমি গেছি অনেকবার সিলেটের সুনামগঞ্জ সাব ডিভিশনে ধীরাইতে আমাদের পৈতৃক বাড়ি, মানে আমার বাবা জ্যাঠামশায়ের যেটা জন্মভিটে, আমার হয়তো জন্মভিটে এখানে, কিন্তু এখনও সিলেটে আছেন আমার পূর্বপুরুষরা আছেন, বর্তমানে আমার দাদাও আছেন সিলেট ক্যাডেট কলেজের, যিনি মানে প্রিন্সিপাল হিসাবে, বিমান রায়চৌধুরী, যারা মানে ক্যাডেট কলেজে একজন হিন্দু প্রিন্সিপাল হিসাবে যিনি তার কর্মজীবন শেষ করেছেন, এটা অত্যন্ত গর্বের ব্যাপার। আর সিলেটি ভাষাটা অত্যন্ত ভালো।
কোথায় তারা উঠে গেছে যে আজকে আমরা ওরা ছোঁয়ার বাইরে আমরা সাধারণ মানুষ যেটা ভাবতে পারি না, আজকে তারা কোথায় পৌঁছে আরে ছাড়িয়া নামের লগর ছাড়িয়া নামের দে নাইয়া পাতা মুড়াইয়া নামের দে আরে পাতা মুড়াইয়া নামের দে মরণ কথা আজ বছরে বিরাট খেলা সব রাতের ঘাটে ঘাটে সব পেয়েছিল মেলা রে আজ বছরের বিরাট মরণ কথা আজ বছরের বিরাট খেলা সব হারাতের ঘাটে ঘাটে সব পেয়েছিল মেলা রে আজ বছরের বিরাট খেলা সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে কবর জীবনে এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্দে সে সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে খবর জীবনে মতো কিছু পাবে না আর সহজে 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 কোথায় যাবার কথা ছিল কোথায় কিছু পাবার ছিল সহজে 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 সহজ কথাটা আসে না সহজে যা হোক করে বাঁচার গরজে এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের কান্দে সে সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে খবর জীবনের আমার বুকে লুকোনো নিভু নিভু আলোর শিখা আমার মুখে ঢেকেছে মুখ আমার প্রেম একা আমার বুকে লুকোনো নিভু নিভু আলোর শিখা আমার মুখে ঢেকেছে মুখ আমার প্রেম এবার বলো কোথায় যাব কোথায় জীবন ফিরে পাবো সহজে 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 কোথায় প্রাণের দেখা মেলে জীবনটাকে দুহাত মেলে সহজে 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 সহজ কথাটা আসে না সহজে যা হোক করে বাঁচার গরজে এ ভাঙা শহর জোড়া ভাঙা চোরা দিনান্তে সে সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে খবর জীবনে সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে খবর জীবনের সহসা এলে এ ভাঙা জীবনে সহসা দিলে